বইটার বিশেষত্ব সম্পর্কে আমরা একটু জানতে চাই। পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতি দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। ওই ক্ষমা করবো না থেকে বইয়ের মলাটা এসছে ক্ষমা করবো না। কবে থেকে আসলে আপনার এই লেখার হাতটা শুরু হয়েছে? এটা 18 সালের আগে থেকে শুরু হয়েছে। এই যে আমার আরেকটা বই আছে অদৃশ্য অসুখ টুবি, এটা বের হয়েছিল 20 সালের অক্টোবর মাসে। অনেক আগ থেকে আমি ছোট ছোট কবিতা লিখি। তো আরেকটা প্রশ্ন শেষ করে দেবো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের কারণে পেয়েছিলাম আমাদের মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা। তাদের কোনো ছবি, প্লেকার্ড, ফেস্টুন কিছুই দেখতে পেলাম না। এই ব্যাপারে কিছু বলার আছে কি না? না, আমরা তো আমাদের পূর্বপুরুষের আমাদের দেশের জন্য যারা করেছে তাদেরকে কোনো অপশনই নাই ভুলে যাওয়ার। সো মেলা নতুনভাবে হচ্ছে, হয়তো মেলা কর্তৃপক্ষ তাদের নজরে আসছে নিশ্চয়ই, এখনো মেলায় কাজ চলছে। আমাদের সেই মুক্তিযোদ্ধাদের বা আমাদের যে সেই অনুপ্রেরণা বইমেলার সাথে রিলেটেড তাদেরকেও নিয়ে আসবে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে গিয়েছিলাম, আমাদের যে মামা রিস্কলা মামা যে দিছিল তারও দেখলাম হচ্ছে গিয়ে কার্ড। সো সবারই আমাদের দেশের জন্য যারা অবদান রয়েছে সবার ছবি, পোস্টার, সবার কথা, গান এগুলো থাকা উচিত। আপনার তো এই যে স্টলে আপনি আছেন, এই স্টলে তাদের ছবি থাকার দরকার ছিল কি না? ভাইয়া, এই স্টলে ছবি থাকার দরকার ছিল, এটার জন্য তো আলাদা জায়গায় আছে। আমাদের বৈষম্যবীর ছাত্র আন্দোলনের একটা জোন আছে এবং হচ্ছে কি আলাদা জায়গা আছে। আমার স্টলে থাকাটা তো ইম্পর্টেন্ট না। আমার প্রশ্ন ছিল যে 52 সালে যাদের কারণে আমরা মায়ের ভাষা পেয়েছিলাম, মাতৃভাষা পেয়েছিলাম, তাদের ছবি কোন স্টলে দেখতে পাই নাই। এইটার ব্যাপারে কোনো আপনার দুঃখ কিংবা কোনো কিছু বলার আছে কিনা, আপনার কিছু বলার আছে এই বিষয়ে জানতে চাচ্ছেন? এটার জন্য আলাদা স্টলে হওয়া উচিত, সেটা কাফির স্টলে না। এটার জন্য আলাদাই স্টল হওয়া উচিত আমি মনে করি। কিংবা কাফির পাশে যদি তাদেরকে ছবি ছোট্ট করে দেওয়া হয় তাহলে কি ভুল হবে? ভুল হবে না। এতে যদি স্টল কর্তৃপক্ষ প্রকাশক যদি চায় দিতে পারে, আমার কোনো হেডেক নাই। থ্যাংক ইউ ভাই, আমি দর্শকের জন্য